আব্রাহা কাবার বিকল্প কাবা বানালো, বানাইছে না বানায় নাই? কাবার বিকল্প কাবা। এই কাবাটা ছিল, যেহেতু সে খ্রিস্টান ছিল, গির্জা, সেই গির্জা বানাইয়ে বলল আমার ক্ষমতা আছে, আব্দুল মুত্তালিবের ক্ষমতা নাই, সুতরাং তোমরা কেউ কাবাতে আর তাওয়াফ করতে যাবা না, আর কাবাতে হজ করতে যাবা না, তোমাদের হজ করতে হবে। এই যে গির্জা বানিয়েছি, এই গির্জায় কেউ তো হজ করতে গেলই না, বরং যারা কাবা প্রেমিক অনেকেই আছে যে ওর গির্জায় পায়খানা করে রেখে আসলো। এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই কাবায়, আমার এই কাবায় কেন পায়খানা করলো? এটা তো মানা যায় না, এটা তো মানা যায় না। কি করতে হবে? এই কাবা যদি রক্ষা করতে হয় তাইলে আগে ওই কাবা ধ্বংস করা লাগবে। সিদ্ধান্ত নিছিল না, নেয় নাই? আমাদের দেশেও দেখেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম জাতির পিতা। হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি না, তখন বলে তোমার আমরা বাইরে রাখবো, এটাও হবে না, তোমারও ঢুকা লাগবে। কথা কয় কোয়ানে আসলাম মনিরামপুরি এখনো দুটো না তিনটে দাওয়াত আছে, তা আপনারা এরকম করে কথা করলে তো আমারও ওয়াজ করা হেবেন না, এমনি পারি না। আরো যদি আপনারা কি হইয়েছে কি করেন, ডান পাশে গাড়িতে রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি। এনে কি লিখেছে, এত কাগজ কখন পড়বো? রাস্তার উপর মোটরসাইকেল ক্লিয়ার করার বিষয়, মাঠের মধ্যে হইতে মোটরসাইকেল সরানো। এই আপনাকে জায়গায় এইসব মোটরসাইকেল মাইকেল আছে সব পাইছি ফেলে এই রাস্তায়। আমার ভাইয়েরা, আপনারা রাস্তাটা ব্লক করেন না, শোনা ও অনেক ভাই দাঁড়ানো, এনে দাঁড়াবে না তো বসার তো জায়গা নেই, তো এনে এসে করবে। হ্যাঁ, আরে আমার সোনা পাখিদের বসার জায়গা নেই গো। ও ভাই, একটু বসার জায়গা করার দরকার ছিল। এই পাশে আরো কিছু চটের ব্যবস্থা করেন। আমার মনিরামপুরি আইসি আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন, বসার ব্যবস্থা করেন, অল্প করেছেন, এখান থেকে হুমকি দিচ্ছে, অথচ নিজেদের এই মাহফিল বসা যাবে। কেমন লাগে? আর আমি তো করলাম ইতিহাস সেরা বড় মাহফিল না ছুটিপুর, তো এত বসতে দিয়ে পারে এই কটা লোক আরো তো বসতে দেবেন না, সে জায়গা কই? ব্যাংক ক্ষেত্রে কোটা টাকা মেরি দিতেন এখানে, ইসলামী ব্যাংকের টাকার অভাব হয়ে গেছে। এখন তো লাইন ভালো, এখন তো সবাই ভালো আছে, ঠিক না বেঠে? মাসুদ ভালো হয়ে গেছে, গেছে, সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আরেকটু সময় কথা বলবো। আমি তো এখনো আলোচনা বলতে কি, পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? সূরার নাম কি? সূরা সফ। হ্যাঁ, সূরা সফের কয় নম্বর আয়াত? 2 নম্বর। আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সূরা তহার 55 নম্বর আয়াত, এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করব। আমার মনে হয় এই বছর না, যতদিন বেঁচে থাকি এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করলেও আমি খেয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ এত দরকার, এত দরকার, এত দরকার যে বলে বুঝাতে পারবো না। সূরা সফ মানে কি? সারিবদ্ধ, কাতারবদ্ধ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই আদর করবেন, যত্ন করবেন, তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন, তাদেরকেই জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্যে, জান্নাত পাওয়া হবে না? হবে না। আল্লাহ যদি ভালোবাসে কি পাবো? জান্নাত পাবো। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করা যায়, শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল, তার পিয়ন এই জন্য 400 কোটি টাকার মালিক। কথা কয় না? শেখ হাসিনার যদি সন্তুষ্টি অর্জন করার পরে 400 কোটি টাকার মালিক হওয়া যায়, তাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে? একটু চিন্তা করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন, আমার রেজাউল ভাই সাক্ষী, মালয়েশিয়ায় আমি বেতন পেতাম কত? সর্বসাকুল্যে 30,000 টাকা এক মাসে কত ভাই সাক্ষী? 30 ডুইট বাংলাদেশ। এই মালয়েশিয়ায় ছিলেন না অনেকেই মনিরামপুরের? আডা ওরাঙ্গান, আডা বাইয়া ওরাং হয় দেখি বা তাঙ্গান তাঙ্গান আঙ্কা তাঙ্গা আঙ্কা তাঙ্গা
Oh banyak orang ada duduk Malaysia, baguslah ini. Sana kerja saya 1 bulan dapat duit sini 30.000 saja. Sekarang tiap-tiap malam 40, 50, 60 ribu sini duit. Alhamdulillah. Cekaplah alhamdulillah. হ্যাঁ মানে আপনারা আলহামদুলিল্লাহ কোন যারা বুঝে শুনে তো বুঝেছে কি কইছে বলতে পারিছেন তো আপনারা আবার ট্রান্সলেশন করে দিয়েন না আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই দিয়ার মালিককে ওখানে ভুল পথে চলি নাই তো ওখানে আমরা সভ্যদারি করেছি না করি নাই সভ্যদারিতে কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এখন আবার সভ্যদারি চালু হয়েছে সাংগঠনিকভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত তাহাজ্জুদে ইবাদত সালাতুত তাসবিহ আদায় করবেন আল্লাহর কাছে কাঁদবেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে যাই নামাজটা ভিজান যদি বিপদ মুক্ত না করেন পরের দিন আমার কাছে ফোন দিয়ে যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনতে বাধ্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনবেন কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ বনের জ্বালা মিটাতে সিটকে দিল অনল কূপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মরিয়মকে মা বানাইলে মরিয়মকে মা বানাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে রাখে আল্লাহ মারে বলকে তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবেই মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা মারহাবা বলা যাবে না মারহাবা বলা যাবে না আল্লাহকে চিনল ইব্রাহিম আল্লাহকে চেনার কারণে নমরুদ যখন আগুনে ফেলে দিল আগুনে ফেলার আগের ইতিহাস জানেন ফেরেশতারা এসে বলল ও ইব্রাহিম তোমাকে আগুনে ফেলবে আমরা সহযোগিতা করতে এসেছি বলল তোমরা এসেছো কি নিজের গরজে নাকি আল্লাহ পাঠাইছে কয় আল্লাহরে আমরা বলেছি আল্লাহ গো তোমার খলিলুল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে এটা তো মানা যায় না আমরা যেতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি ইব্রাহিম বললেন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো তোমাদের চেয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা আরো ভালো জানে সুবহানাল্লাহ আল্লাহ আরো ভালো জানেন তিনি যদি চান রক্ষা করবেন তিনি যদি চান আগুনে পোড়াবেন আমার পুড়তে কোনো অসুবিধা নাই আগুনের মধ্যে ফেললো আল্লাহ আগুনকে নিষেধ করে দিলেন ইয়ানা রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ওগো আগুন তুমি ঠান্ডা হও আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল মুসা যখন নদীর কিনারায় চলে গেল সাহাবীরা বলল আর তো বাঁচার উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন মুসার বাহিনী পার হয়ে গেল যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল এসে ময়দানে এসে বলছে তোমার আল্লাহর বাহিনী কই আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কই বলল আল্লাহর বাহিনী আসছে অপেক্ষা করো আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন সেই বাহিনীর নাম কি
নাম কি? আমরা এই পৃথিবীতে কোন প্রাণীকে তেমন একটা বেশি ভয় পাই না, মশাকে যত ভয় পাই, ঠিক না বেঠিক? সব প্রাণীকে আমরা চিড়িয়াখানায় রেখেছি। বাঘ বলেন, ভাল্লুক বলেন, কুমির বলেন, উট, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই? খাঁচার মধ্যে ভরেছি। কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয়ে আমরা নিজেরা খাঁচায় ঢুকে শুয়ে থাকি, ঠিক না বেঠিক? ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয়ে আমরা খাঁচায় ঢুকি, যে তোরা বাইরে থাক, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, আমরা খাঁচায় থাকলাম, তোরা বাইরে থাক, ঠিক না বেঠিক? আল্লাহ পাঠালেন। এরপরে যে কথা বলছিলাম, কাবা বানালো। সেই কাবায় তাওয়াফ করার জন্য যখন বলল, তাওয়াফ করতে যখন গেল না, বরং তার গির্জায় পায়খানা করলো। আব্রাহা খেপে গেল যে এই কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবায় কেউ ইবাদত করবে না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারা আমরা মানতাম গো, আমাদের ধরে ধরে হাতে হাত কোনা পায়ে দণ্ড বেড়ি, তারপরে কাউকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে। আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহর ওলি, ওরা সবাই বগল বাজাইছে, ঠিক না বেঠে? খাটার নিচাই সয়াবিন তেল ছিল না, ছিল না? তিরানের চালগুলো আহারে নিজের নেতার গোডাউনে, গরিব মানুষ খাওয়া পায় না, আর ওদের চাল ডালগুলো চলে যায় নিজের গোডাউনে রে। আর আমাদের বলে তোমরা ইফতার করার সময় পেয়ারা খাও। কি খাও? ওরা খাবে ভালো মন্দ। আমি বললাম তোমার সন্তান একটা পড়ে আমেরিকায়, মেয়েটা পড়ে লন্ডনে, আবার বাড়ি করেছো তুমি কানাডায়, বেগম পাড়ায় তোমার ঘর, টাকা রাখো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর একটু সর্দি লাগলে চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে, আবার যদি পিকনিক করার শখ হয়ে যায় থাইল্যান্ডে। কথা কয় না, ঠিক না বেঠে? পিকনিক করতে যাই থাইল্যান্ডে, মানে সব ইন্টারন্যাশনাল। টাকা রাখে, কথা কয় না, ঠিক না? ঠিক ঠিক। টাকা রাখে কোথায়? সুইজারল্যান্ডে। মেয়ে পড়ে কোথায়? লন্ডনে। ছেলে পড়ে কোথায়? আমেরিকায়। সর্দি লাগলি যাই কোথায়? সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ। বেড়ানোর জন্য পিকনিক করতে যাই থাইল্যান্ডে। আর বিপদে পড়লি যাই দাদার দেশে, আর আমাদের কয় তোমরা পেয়ারা খাবে, অনেক ভিটামিন, ঠিক না বেটে? সহ্য না করে কি করি পারবা? ও আমার ভাইরা, এই বাবাজি আমার এনে লিখেছ কি দেখি, আলোচক। আলোচক হলে বেশি গজল গালি হয়? একটু আলোচনার দরকার আছে না? শোনা, একটু আলোচনা। আমি খুব বিপদে পড়ে যাই, কারণ আমার যারা শ্রোতা বেশি, আমার ইয়াং যুবক, আমার এই যুবকেরা খুব বেশি যেখানেই যায় যুবক দিয়ে ভরা। ওরে বাবা, শুধু ভরা না, ওরা আবার ইদানিং দেখছি যে আমারে আবরারুল হক আসিফের মতো প্রেম বিষয়ক সিটি ছাড়া আর কিছু দেয় না। কালকেও হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি, তারে মুসলমান করে নিয়ে বিয়ে করবো, এটা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ও মুসলমান যদি স্বেচ্ছাই হয়, তোর বিয়ের জন্য যদি হয়, তাহলে বিয়েটাই হবে, আল্লাহর জন্য হবে না, ঠিক কিনা? আল্লাহর জন্য হবে না, ওর বিয়েটা হবে, বিয়ে পাক হবে, পবিত্র হবে, কোনো অসুবিধা নাই। তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব, তবে মুসলমান না হইলে আবার তোরও বিয়ে করাও জায়েজ নাই। সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্যে, তাইলে এটা সে সাকসেস। আর যদি তোর জন্য হয়, তাহলে তোর পরে, তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবেন। চাপাই নবাবগঞ্জে গেলাম, চিঠি দিতেছে, হুজুর স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ডাইরেক্ট জায়েজ, 100% জায়েজ। বলছে হুজুর এটা কিরাম হইলো? কিরাম হইলো মানে আমি তোমার বুঝাই দিচ্ছি, বুঝে নাও, আগের তো লাভ দিলিতে হবে না, সে ফজাদের মতো। বলছে কবিতা লিখতে বলিলাম, লিখেছিস? তা বলছে লিখেছি। কি লিখেছিস? বলছে চোখের জল উঠিয়াছে কপালে। স্যার বলছে তোরে কবিতায় জিরো। কেন? তা বলছে চোখের জল কোনোদিন কপালে ওঠে? তোরে কি কবিতা, এ কবিতা চলবে না। বলছে কবিতা হয়নি? তা বলছে না, এই চোখের জল নিচে মুখে আসে, তা কপালে যায় কি করে? বলছে পরের লাইনটা তো শুনবেন। কি বলছে? পরের লাইন হইলো চোখের জল উঠিয়াছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। তো পা দুটো যদি কদমের ডালে বাইন্দে থাকে, চোখের জল তো কপালেই আসে। তো বলছে তাহলে ঠিক আছে। তা বলছে পরের লাইনটা তো আগে শুনবেন, তারপরে যেই লাভ দিয়ে উঠেন, আগের তো লাভ দিয়ে ওঠেন কেন? তো পরের লাইন কি? আমি বললাম
যারা মনে করে যে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি যদি আমারে জাহান্নাম দাও অসুবিধা নাই, আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও অসুবিধা নাই, তুমি জাহান্নামের নিচে দাও উপরে দাও কোনো অসুবিধা নাই। যাদের নিয়ত এই দুনিয়ার জীবনের পরে আখেরাতের জীবনে যেন জাহান্নাম পাওয়া যায়, ওদের স্টার জলসাজি সিনেমা দেখা 100% জায়েজ। ঠিক না বে ঠিক? কারণ জাহান্নামে যেতে হলে কিছু শয়তানি তো করা লাগবে, কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি? জাহান্নামে যাওয়া এত সহজ না। জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? মন চালিয়ে জেলে যাইতে পারবেন না। একজন জেলে গেছে, আমাদের রেজাউল ভাই জেলে যেই দেখে আর একজন রয়েছে একই ঘরে, বলছে ভাই তুমি জেলে আইসাও কেস জন্য? তা বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম। তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে? আমার তো এমনি সামনের পরে মেশিন দিয়ে ককটেল মকটেল দিয়ে ধরাইতেছে। তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি? বলছে ভাই দড়ি চুরি করেছি, তেমন কিছু না, এর অপরাধে জেল। তা বলছে আরে না, শুধু দড়ি চুরি করলে জেল হয়? বলছে ভাই দড়ি চুরি করেছি কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল। কত বড় আল্লাহর ওলি! ও চুরি করেছ কি? দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল, এর জন্য জেলখানায়। জেলে কি এমনি এমনি আসা যায় বলেন? জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আছে, যোগ্যতার দরকার আছে ভাই। যাই হোক, এখন আমি আলোচনায় আসি। তাইলে 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি। সূরা সফ নামকরণ হয়েছে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যে সফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সেই সফ শব্দটাই এই সূরার নামকরণ। সূরাটা নাজিল হয়েছে মাদানী যুগে। আর মাদানী সূরা বলতে আমরা এক বাক্যেই জানি কি, যে মদিনায় যা নাজিল হয়েছে তাই মাদানী, মক্কায় যা নাজিল হয়েছে তাই মাক্কি। আসলে কিন্তু সেটা না। আল্লাহ রাসূলের হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাক্কি, হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাদানী। সেটা হোক মক্কায়, হোক মদিনায়, হোক ইয়াসরিবে, হোক আরো অন্যান্য শহরে। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? আমরা অনেকেই ভালো করে বুঝিনি। আমি বললাম বলেন কালেমায়ে তৈয়্যিবাটা কি? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কালেমায়ে তৈয়্যিবা হইল? এরকম আল্লাহর ওলি আছে না নাই? বহুত আছে। আছে মানে কি? ধরিয়ে দেখেন। বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে হুজুর 2টা। আমি বললাম কি কি? বলছে একটা মা বাবার খেদমত করা আর একটা বিয়ে করা। আমি বললাম যাক, তাও মেন্ডা রাখিছেন এর মধ্যে, তাও তো মেন্ডা আছে আমার যুবকদের। হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন বিয়ের জন্য খুব বাই উঠে গেছে, যদি জিজ্ঞেস করেন এই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন, তা কয় এটা তো ফরজ, এইটা বিয়ে না কই মরণের কথা তো বলা যায় না, যদি মরি যায় তা আল্লাহর কাছে কি জবাব দেব? অথচ আল্লাহর ওলি 1 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে ও আল্লাহর কাছে কি জবাব দেবে বিয়ে না করলে? এই নিয়ে ওর টেনশন। সহ্য না করি পারব, কয় জায়গার দড়ি কোনে লাগাবো? আয়াত নম্বর কত? 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সরল অর্থ হলো, ওগো বিশ্বাসীরা, ওগো ইমানদারেরা, ওগো মাওলানারা, ওগো মুফতিরা, ওগো বাংলাদেশিরা, ওগো সৌদি আরবিয়ানরা, ওগো আমার পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বিশ্বাস এনেছো, ইমানের দাবিদার, তোমরা শুনে নাও। যারা বলো আমরা ইমানদার, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা শোনো, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে মানে কি? আমি 1 নম্বরে, তারপরে তো এবার সিরিয়াল গনেন। আমার 1 নম্বর দিয়ে এবার গুনাহ শুরু করে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা, চেয়ারম্যান বিচার করে বেড়াচ্ছে। এই বেয়াদব, তুই আরেকজনের বেড়া ভাঙতে গেছিস কেন? থাবায় দাঁত ফেলাই দেবো। বেয়াদব কোথাকার! বিচার করে না? করে না। এই বিচার করি কয়দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের তলায় রে। আছে না নাই? কলা চুরি করেছে, বিচার হচ্ছে, বলছে দেখ তুই কলার খান্দি চুরি করেছিস, তোর যদি কোরআনের আইন থাকতো তাইলে তো হাতের কবজি কেটে দেওয়া হইতো। নসিবটা ভালো যে শেখ হাসিনা কোরআনের আইন কায়েম করে নাই, তাই তোর হাতের কবজিটা বেঁচে গেল। দয়া করে কোনোদিন চুরি করবা না রে। এরপরে দেখা গেল আমার আর্মি থেকে, বিডিআর থেকে, বা বিজিবি থেকে, অথবা ডিবি থেকে, অথবা অন্য কোনো তদন্ত প্রতিষ্ঠান, তারা এসে তদন্ত করে দেখে চেয়ারম্যানের গোডাউনি সরকারের দিয়াত রিলিফের চাইলগুলো সব ঢুকায় না। ওদিকে বিচার করছে কের?
কলা চুরির আর রিলিফের চাল সব কানে চেয়ারম্যানের গোডাউন এরকম আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাদের বলছে এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। তার মানে নিজে চুরি করে আবার অপরকে চোর থেকে ভালো হইতে বলে রে। আবার দেখেন আমার ওবায়দুল কাদের কাকা বলল কি, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে তো, বইলে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওর জন্য এই আয়াতটা, কথা কি বোঝা গেছে? আল্লাহ ডেকে বলছে ইয়া ওবায়দুল কাদের চৌধুরী লিমা তাকুলুনা মালা তাফালুন, এমন কথা কেন বলো যা কাজে করো না। বললি পালাবি না, আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা কয় না। আছে তো, আছে তো, আবার বললেন না যে নেই। আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কার? আমার পরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ চৌধুরী, তারপরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে? মনে আছে? আবার তারা শুনি বোরখা পরে পালিয়েছে। ওগো আমার ভাইরা, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন ওগো ওবায়দুল কাদের, ওগো মমতাজ, ওগো শামীম ওসমান, ওগো কবির বিন সামাদ, ওগো রেজাউল, ওগো মাহফিলের সভাপতি, ওগো মসজিদের ইমাম, ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার, আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন পালায় না, কথা কয় নাই? এই জন্য আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াত দিয়ে বলল যে দেখো এমন কথা বলা যাবে না। এমন কথা কেন বলো গো? আল্লাহ পরের 3 নম্বর আয়াতে বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথা কি বোঝা গেছে? এই কথাগুলো শুধুমাত্র আমরা বলি তা না, অনেক হুজুর আছেন আগে নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই করো করো গো, আমরা যা করি তোমরা তা করি না, এরকম অনেকেই বলে না। আগে আমল করা দরকার কাদের? আমাদের নিজেদের আমল করা দরকার। আমরা যদি আমল করতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, বিপদে ফেলে দিবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয়। আমার মমতাজ আপাকে আমি বলি বেঈমান, নেমো খারাম, বেঈমান এর মতো আমি আর একটাও দেখি নাই। সংসদে কত গান আমাদের শোনাইয়েছে, যেই সংসদে জনগণের কথা বলার দরকার, যেই সংসদে রাস্তা ভেঙে গেছে, এখান থেকে জিগর কাছে যাইতে গেলে বড় বড় গর্ত আছে না নাই? রাস্তার মধ্যে গর্ত গোরে, এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে। তাই সেই সংসদে
জনগণের কথা না বলে তেলের কথা বলেছে, বঙ্গবন্ধুর নিয়ে গান, শেখ হাসিনার নিয়ে গান গেয়েছে না গায় নাই, সংসদে গান শুনাইলো। আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতাজ আপা আর কোনো গান গাইলো না। আমি বললাম বেঈমান নেমো খারাম, তুমি মনির খান থেকে শিক্ষা নাও। দেখো মনির খানের প্রেমিকার নাম কি? আরে বাবা, হুজুর আগে বলছে অঞ্জনা। আল্লাহ, আমার ভাই মানুষ, অসুবিধা নেই। ডিয়া বাগুস মিয়া ওরাংলা, আলহামদুলিল্লাহ। ডিয়া ভাইয়া বাগুস মিয়া ওরাং। এখন মালয়েশিয়ায় গেলি মাঝে মাঝে মালাই ভাষায় আবার অস করা লাগে, মানে মালাইরাও থাকে অনেক জায়গায়, কথা বলতে গেলে মালাইরাও থাকে। তো বাংলায় বলি, এই যে বাতুমাও গেলাম, দিয়া ডুলু ডুডু মালয়েশিয়া বাতুমাও, সাই আডা পিছানা আডা ওরাং সেকাপ সিনি আডা ওরাং মালায়ু ইউ সেকাপ সিকি সিকি মালায়ু সিকিলা। হ্যাঁ, তো অল্প অল্প মালয় ভাষা বললাম। মালয়েশিয়ানরাও বসে থাকে, তাদের যদি একদম মালয় ভাষা না বলি তা বুঝতে পারে না। তো আমার দিয়ে ইংরেজি হবে না, ইংরেজি শেখার জন্য আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি। আমি আমেরিকায় যেয়ে 2 মাস থেকে আসতে পারলি, তারপরে বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বোঝে না। দেখেন তো মাঝে মাঝে, হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। হ্যাঁ, আমি আবার একটা মাদ্রাসা করেছি, ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি। আমি বলেছি আমার ছাত্র যারা, সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে। আমি ইংরেজি সবাইকেই শিখাবো, মানে টিচার রাখেছি যারা শিখতে, আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে। তো এই জন্য আমি আবার টিচার রাখেছি ভালো। তো যাই হোক, তো এখন